জেমি সিরন যখন প্রথম আসে ও আমাকে সবথেকে বেশি অপমান করছে এবং আমাকে গালিগালাজ করছে। কেন? টিমের মধ্যে পপুলার হওয়ার উপায় কি? মানে আপনি তো পারফর্ম করতেন, আরো অনেকেই পারফর্ম করতো। অন্যরা হয়তো আপনার থেকে কখনো ১৯-২০ই, আসলে খুব যে আহামরি পার্থক্য ছিল তাও না। কিন্তু অনেকে হয়তো বেশি সুযোগ পেত, আপনি কম সুযোগ পেতেন, কারণে অকারণে বাদ পড়তেন। টিমের মধ্যে পপুলার হওয়ার, সেটা টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্রিকেট অপারেশনস প্রধান বা সে সময় বোর্ড প্রধান যারা ছিলেন তাদের কাছ থেকে আসলে পপুলার হওয়ার সুযোগ কিভাবে হয়? আপনি ভেরি গুড কোশ্চেন, একটা প্রশ্ন করেছেন আমাকে। পপুলার হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে বা মেন ছিল হচ্ছে, দেখেন আমরা তো ভাই আসছি মফস্বল এলাকা থেকে। প্রথমত আমরা ওই রকম ওয়েল এডুকেটেড, মানে যতটুকু আমার মানে গ্র্যাজুয়েশন করার এতটুকুই, বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে ধরেন ফ্লুয়েন্টলি ওই সময় ইংলিশ বলাটা আমাদের পক্ষে আসলে সম্ভব ছিল না। আমরা ইয়েস মানে যতটুকু বোঝানো, যতটুকু বোঝার, এখন যেমন আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা হয় না, জি। বাট তখন তো সমস্যা ছিল। তো ওই সময় কোচদেরকে আমরা হয়তো ওর কথা বুঝতাম কি জানি না, বা বোঝাতে পারতাম না, কি এটাই সবচেয়ে বড় প্রবলেম ছিল, বা ওদের চাওয়াটা কি ছিল এটা। নাম্বার টু যেটা হয় যে প্রত্যেকটা কোচ এসে কি খোঁজে জানেন? কে বেশি ফিট, কে বেশি বেশি ফাস্ট রানিং করে, কে বেশি দৌড়ায়, বলের পিছে কে বেশি দৌড়াচ্ছে, এইগুলা চিন্তা করে। এই কালচার তো শুরু হলো হচ্ছে লাইক লাইক 4 থেকে 5 বছর হলো বাংলাদেশে। তার আগে তো ধরেন ওই কালচার ছিল না, তাই না? এত ফিটের ব্যাপার ছিল না তখন, পারফর্মটাই সবাই ছিল। তা আমরা আসলে ওই কালচারের ভিতরে পড়ে গেছিলাম যে আসলে যখন কোচ আসে, কোচের চোখে মানে সুনজরে পড়াটা খুব ইম্পর্টেন্ট। তো আমি আসলে ওই অত বেশি কি বলে ফাস্ট রানিংও করতে পারতাম না, আবার এত বেশি ওদেরকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারতাম না, যার জন্য হয়তো বা কোনো কোচ আমাকে ওইভাবে লাইক করতো না। বাট আপনি যদি পারফরমেন্সের দিক দিয়ে দেখেন, জেমি সিরন যখন প্রথম আসে ও আমাকে সবথেকে বেশি অপমান করছে এবং আমাকে গালিগালাজ করছে। কেন? করছে ও ওই সময় চায় না নতুন কোনো প্লেয়ার, ওর একটা ছিল যে ও কোনো নতুন প্লেয়ার দেখতে পারতো না। বাট ওইরকম ব্যবহার করতে পারে কিনা? এটা তো ভাই আমাদের কালচার বাংলাদেশে। আপনি একটা কোচ যখন আসে ও তো ডমিনেট করতে চায়। আপনি হাতুরু সিং দেখেন, আপনি তার আগে হচ্ছে জেমি সিরন ছিল, তার আগে জেমি সিরন্সের আগে আমি জানি না, ডেভ ডেভ হোয়াইটমোর ছিল প্রবাবলি। তারপরে হচ্ছে যতগুলো কোচ আসছে কেউ না কেউ একটু ডমিনেটিং ভাব ছিল। ইভেন তো শুধুমাত্র স্টিভ রোডস মনে হয় একটু ডিফারেন্ট মানুষ ছিল। কোচকে হ্যাপি করা তো ভাই সবার পক্ষে সম্ভব না। আপনি যদি দেখেন যে আমাদের রুবেল হোসেন, ওর কি বলার ছিল, আমাদের শফিউল ইসলাম ওই সময় কি বলার ছিল, ওদেরকে কিন্তু কোচরা তো পছন্দ করতো না, বিকজ ওরা তো আসলে ওইভাবে গ্রোন আপ হয় নাই যে কোচদের সাথে এভাবে সুন্দরভাবে কথা বলতে হবে, ওদেরকে মেনটেন করে চলতে হবে। কথা বলছেন না? হ্যালো মেট এভাবে বলার যে হ্যাঁ, হ্যাঁ, ভঙ্গিটা। আর ওদের সাথে কফি খেতে হবে, বাট ওই কালচারটা তো আসলে আমরাও জানতাম না, ওরাও জানতো না, বাট তারা তো পছন্দ করে। তো দিন শেষে আসলে আপনি যখন একটা কোচের সাথে খুব ফ্রেন্ডলি কথা বলবেন, ফ্লুয়েন্টলি বা ফ্রেন্ডলিভাবে হয়ে যাবেন, তার আপনার প্রতি নর্মালি তার একটা অন্যরকম ধারণা থাকবে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে।